টি-20 বিশ্বকাপের নবম আসর শেষ হওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও দেশের ক্রিকেটে উত্তাপ ছড়াচ্ছে তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। তবে বিশ্বমঞ্চে তাসকিনের এমন খামখেয়ালিপনাকে সাকিব আল হাসান দেখছেন একদম স্বাভাবিকভাবেই। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিব জানান, দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ করে খেলবেন দেশের হয়ে। টি-20 বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে নবম আসরের পর্দা নেমেছে। তবে বাংলাদেশে বিশ্বকাপের রেশ এখনো কাটেনি। নতুন করে আলোচনায় এসেছে টাইগার সহ অধিনায়ক তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাসকিনের দেরিতে ঘুম ভাঙায় তাকে রেখে একাদশ দেয় বাংলাদেশ। বিশ্বমঞ্চে এই পেসারের এমন খামখেয়ালিপনাকে সাকিব অবশ্য দেখছেন স্বাভাবিকভাবেই। আগে খুবই কাছাকাছি সময় আসলে, তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে, সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ভেন্যু পাল্টালেও টাইগার টপ অর্ডারের ব্যাটে রান আসেনি। প্রতিটি ম্যাচেই ব্যাটাররা ঢুকেছেন। ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে সাকিব দুষলেন বিশ্বকাপের উইকেটকে। টি-20 বিশ্বকাপের 9টি আসরেই সাকিব খেলেছেন। তবে এবারের বিশ্বকাপে 37 বছরে পা দেওয়া এই অলরাউন্ডার ব্যাট বল হাতে ছিলেন বিবর্ণ। 7 ম্যাচে বল হাতে নিয়েছেন 3 উইকেট আর ব্যাট হাতে করেছেন 111 রান। এমন পারফরম্যান্সের পর অনেকেই বলছেন তার অবসরে যাওয়া উচিত। তবে সাকিব এখনো খেলতে চান দেশের হয়ে। পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপর এই দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি, নিজের বোঝার দরকার আছে। সাকিব যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এরপর সেখান থেকে তিনি চলে যাবেন কানাডার গ্লোবাল টি-20 লিগ খেলতে। জিহাদ আল হাসান, নিউজ 24।